অবরোধ, নজরদারি আর কড়া নিয়ন্ত্রণ, কিন্তু তার মাঝেই উঠে এসেছে ভিন্ন এক চিত্র। সমুদ্রপথে কি সত্যি ভাঙছে অবরোধ? মাত্র ৭২ ঘন্টার মধ্যেই ইরানের ৫২টি জাহাজ মার্কিন বাহিনীকে বুড়ো আঙুল দেখিয়ে অবরোধ ভেঙে প্রবেশ করেছে নিজস্ব জলসীমায়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে এমন তথ্য। স্যাটেলাইট ট্র্যাকিং তথ্যের ভিত্তিতে জানানো হয়, এই জাহাজগুলোর মধ্যে ছিল ৩১টি তেলবাহী ট্যাঙ্কার এবং ২১টি পণ্যবাহী জাহাজ। সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এই তথ্য। আর এই তথ্য সামনে আসার পর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উঠেছে প্রশ্ন, কারণ এই গুরুত্বপূর্ণ জলপথে চলাচল ইতিমধ্যেই কঠোরভাবে সীমিত করা হয়েছে। গেল ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর পর ২ মার্চ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি ঘোষণা দেয় হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি হলেও ১১ এপ্রিল ইসলামাবাদের আলোচনায় আসেনি কোনো চূড়ান্ত সমাধান। পরে ২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের অনুরোধে বাড়ানো হয়েছে যুদ্ধবিরতি, যা ইরানের আলোচনার প্রস্তাব পেশ করা পর্যন্ত থাকবে অব্যাহত। সব মিলিয়ে একদিকে অবরোধের দাবি, অন্যদিকে অবরোধ ভাঙার তথ্য। এই দ্বৈত বাস্তবতার মধ্যেই হরমুজ প্রণালীকে ঘিরে আরও বাড়ছে অনিশ্চয়তা। হাওলাদার শামীম, RTV।